প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 3 এর আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এমন সমস্যা থাকে যে 10 গ্রাম বরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা খাটের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল, বাধাদানকারী বলের মান নির্ণয় করো এবং ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লেগেছে। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো, দেওয়া আছে বুলেটের ভর এই m ইজ ইকুয়াল টু 10 গ্রাম। তাহলে আমরা ভরের একক কেজি, তাকে কেজিতে নিতে হবে। 1000 দিয়ে যদি আমরা সেটাকে ভাগ করে দিই তাহলে 0.01 কেজি। আর কি বলা আছে যে আদি ব্যাগ U is equal to 300 মিটার পার সেকেন্ড, শেষ ব্যাগ V is equal to, কারণ ওই এটা বুলেটটা কি থামা যায় এত সেন্টিমিটার প্রবেশ করে, তাহলে এই ক্ষেত্রে তার শেষ ব্যাগটা হবে 0 মিটার পার সেকেন্ড। আর দূরত্ব S is equal to 4.5 সেন্টিমিটার। তাহলে এই 4.5 সেন্টিমিটার আমরা জানি তার এককটা হবে কি মিটারে। তাহলে তাকে যদি আমরা মিটারে নিয়ে নেই তাহলে হবে 0.045 মিটার। তাহলে আমাদের বের করতে হবে কার মান? বল F is equal to what? সময় T is equal to what? তাহলে কতটুকু বল বাধাদানকারী বলের মানটা বের করতে হবে এবং ওই বুলেটটা এই দূরত্ব যেতে কতটুকু সময় লেগেছিল। তাহলে আমরা F is equal to কত আর T is equal to কত। তাহলে এবারে দেখো, আমি উপরে একটু মুছে দেই। তাহলে আমরা জানি S is equal to U plus V by 2 into T। তাহলে এই ক্ষেত্রে দেখো, বা এই S এর মান আমরা কি আছে দেখো, দূরত্ব S 0.045 মিটার, এককটা আমি লিখলাম না। এনে দেখো U এর মান আছে কত 300, V এর মান 0 ইন্টু T। এবারে দেখো 0.045 ইজ ইকুয়াল টু, এটা কত হবে
150 যদি আমরা ভাগ করে দেই এত টি, তাহলে বা এবারে টি ইজ ইকুয়াল টু কত হবে 0.045 ভাগ হবে এত। তাহলে এবারে দেখো আমি এদিকে লিখে দিই, বা এই টি এর মান যদি আমরা এটা ভাগ করে দেই তাহলে কত পাওয়া যাবে, আমরা ক্যালকুলেটরটা যদি সেটা ভাগটা করে দেই তাহলে পাওয়া যাবে 3 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু আমরা সময় পেয়ে গেলাম কত 3 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। এবারে দেখো আমি যদি এগুলি মুছে দেই, এবারে আমার বের করতে হবে কি এফ এর মান। তাহলে এফ এর মান বের করার জন্য আগে কিন্তু আমরা এখানে এ এর মানটা বের করতে হবে। তাহলে আবার আমরা a is equal to v minus u by t, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হলো 0 মাইনাস 300 ভাগ হয়ে যাবে কত যে 3 ইন্টু 10 ইনভার্স 4। তাইলে এই ক্ষেত্রে আমরা কত হবে এর মানটা আমরা পেয়ে যাব কত, দেখো আমরা তাহলে মাইনাস যদি ভাগ করে দিই ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখতে পারি যে মাইনাস 10 টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, একটু অসুবিধা হতে পারে তোমাদের, কারণ বিদ্যুৎটা কিন্তু নাই এখন। তাহলে আমরা এর মানটা কত পাইলাম মাইনাস 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে আমাদের প্রয়োজন আবার ওই এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই ক্ষেত্রে আমরা এম এর মানটা কত ছিল, যে এর মানটা ছিল 0.01 ইনটু এ এর মানটা হলো কত আমরা মাইনাস 10 টু দি পাওয়ার 6, তার মানে এটা কত হয়ে যাবে মাইনাস এফ এর মান পাওয়া যাবে 10 টু দি পাওয়ার 4 যদি আমরা গুণটা করে দেই এত নিউটন। তাহলে বল আমরা মাইনাস হয় না, তাহলে এই ক্ষেত্রে আমরা এত নিউটন, যেহেতু বল ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ওই বলের মানটা কত পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 4 নিউটন, এবং সময়টা পেয়ে গেলাম 3 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা কি ওই যে বলের মান এবং সময় দুটাই পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে তোমাদের অসুবিধা হবে না। এবারে দেখো যদি এমন সমস্যা থাকে 600 কেজি ভরের একখানি গাড়ি কেজি ভরের একখানি গাড়ি
20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির ব্যাগ কত হবে? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা বলা আছে যে 600 কেজি ভরের একখানি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির ব্যাগ কত হবে? তাহলে আমরা কি করব দেখো, এখানে দেওয়া আছে যে গাড়ির ভর M1 is equal to 600 কেজি, গাড়ির আদি ব্যাগ U1 is equal to 20 মিটার পার সেকেন্ড, ট্রাকের ভর M2 is equal to 1400 কেজি, ট্রাকের আদি ব্যাগ U2 is equal to 0 মিটার পার সেকেন্ড, যেহেতু ট্রাকটা স্থির ছিল। তাহলে এবার মিলিত বস্তুর ব্যাগ বা মিলিত ব্যাগ, এটাকে যদি আমরা ভি ধরি, এটার মানটা কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে আমরা জানি M1 U1 plus M2 U2 is equal to V into M1 plus M2। তাহলে এবারে আমরা মানগুলি বসাই দেই। M1 এর জায়গায় আছে কত? 600, U1 এর জায়গায় আছে 20, M2 এর জায়গায় আছে ইনটু U2 এর মান 0, V ইনটু 600 প্লাস 1400। দেখো বা এটা যদি আমরা গুণ করে দেই তাহলে 12,000, এটার মান 0 হয়ে যাবে, 2000 ভি। তাহলে বা এই ক্ষেত্রে আমরা ভি ইজ ইকুয়াল টু কত হবে? ওই 12,000 বাই 2000
therefore v is equal to 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই মিলিত গাড়ি দুটার তখন ব্যাগ হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি যা দেওয়া ছিল আমরা লিখে নিলাম। আমরা সরাসরি সূত্র ব্যবহার করলাম, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু v ইন্টু m1 প্লাস m2, মান বসাই দিয়ে আমরা পাইলাম যে মিলিত গাড়ির ব্যাগ হবে 6 মিটার পার সেকেন্ড। এটাই आंसर। তাহলে আশা করি এটা তোমরা পারবা। থ্রি কেজি বরের একটি বস্তু 3 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। ওয়ান কেজি বরের অপর একটি বস্তু বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে। কোনো এক সময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল। মিলিত বস্তুটি কোন দিকে কত বেগে চলবে? কোন দিকে কত বেগে চলবে? প্রিয় শিক্ষার্থী, দেখো যে 3 কেজি বরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। 1 কেজি বরের অপর একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে। তো কোনো এক সময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল। মিলিত বস্তুটি কোন দিকে কত বেগে চলবে? তাহলে দেখো এখানে যা দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 is equal to 3 kg, প্রথম বস্তুর আদি বেগ u1 is equal to 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুর ভর m2 is equal to 1 kg,
দ্বিতীয় বস্তুর আদি ব্যাগ u2 ইজ ইকুয়াল টু, এটা কিন্তু মাইনাস, যেহেতু দিক এটা এর যে দিকে যায় পূর্ব দিকে যায়, এটা পশ্চিম দিকে যায়, তাহলে এটার দিকটা আমরা নিয়ে নিলাম মাইনাস। তাহলে এবারে আমার প্রয়োজন কি, মিলিত বস্তুর ব্যাগ। মিলিত বস্তুর ব্যাগ v is equal to what? তাহলে আমরা এক্ষেত্রে একই সূত্র ব্যবহার করব, যে আমরা জানি m1 u1 plus m2 u2 is equal to v into m1 plus m2, বা m1 মান কত, 3 into 2 plus 1 into minus 2 v into 3 plus 1। তাহলে এবারে দেখো এটা হবে কত, 6 minus 2 is equal to 4v, তাহলে বা 4 is equal to 4v, v is equal to কত হবে, 4/4, v is equal to 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই মিলিত বস্তুটার ব্যাগ হবে 1 মিটার পার সেকেন্ড। এবারে সেটা কোন দিকে যাবে, তাহলে আমরা জানি যে বস্তুর ভরটা বেশি থাকবে, ওই ভর বেশি যে বস্তুটা সে যে দিকে যাবে ওই দিকেই কিন্তু বস্তুটার ব্যাগটা হবে। তাইলে এই ক্ষেত্রে কিন্তু এটার ব্যাগ কোন দিকে যাবে, 3 কেজি ভরের বস্তুটা ছিল পূর্ব দিকে, অর্থাৎ যে পূর্ব দিকে তার ব্যাগ হবে 1 মিটার পার সেকেন্ড। মিলিত বস্তুটি যে পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে চলবে, এটাই কি আনসার। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতেও তোমার অসুবিধা নাই, বাকি মুছে দেই। একটি 10 গ্রাম বরের গুলি গ্রাম বরের গুলি 6 কেজি বরের একটি বন্দুকের নল থেকে বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ ব্যাগ বের করো। বন্দুকের পশ্চাৎ ব্যাগ বের করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে একটি 10 গ্রাম বরের গুলি 6 কেজি বরের একটি বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ ব্যাগ বের করো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা দেওয়া আছে কি, গুলির ভর m1 is equal to 10 গ্রাম।
তাহলে ওইটাকে আমরা আগের মতো 1000 দিয়ে ভাগ করে দিই, 0.01 কেজি, 0.01 কেজি। আর বন্দুকের ভর M2 is equal to 6 কেজি। আর কি দেওয়া আছে আমরা, তাহলে গুলির আদি বেগ U1 is equal to 0 মিটার পার সেকেন্ড, গুলির শেষ বেগ V1 is equal to 300 মিটার পার সেকেন্ড, বন্দুকের আদি বেগ U2 is equal to 0 মিটার পার সেকেন্ড, বন্দুকের শেষ বেগ V2 is equal to what? তাহলে এই V2টাই হবে কিন্তু বন্দুকের শেষ বেগ। তাহলে আমরা জানি M1 U1 plus M2 U2, M1 V1 plus M2 V2। Zero one into 0, 6 into 0, 0.01 into 300, 6 V2। বা এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা 6 V2 is equal to হয়ে যাবে মাইনাস, এটা যদি আমরা গুণটা করে দেই তাহলে হয়ে যাবে -3, বা এই V2 is equal to -3/6। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ভাগ যদি করে দিই, V2 equal to -0.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা V2 এর মান পাইলাম এটা। অর্থাৎ তাইলে therefore বন্দুকের পশ্চাৎ বেগ 0.5 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। এই পশ্চাৎ বেগ লিখলে কিন্তু তখন আর এখানে মাইনাসটা আমরা দিতে হবে না, কারণ পশ্চাৎ বেগ হলে আমরা পিছন দিকে বেগটা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে যা দেওয়া ছিল তা কিন্তু হিন্তে আমরা বের করে এখানে লিখেছি, লিখে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা পশ্চাৎ বেগ বের করে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী, তা আশা করি এই অধ্যায়ে তোমাদের গাণিতিক সমস্যা হবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।